নমস্কার বন্ধুরা, আজকের রান্নাঘরে আবার চলে এসেছি। কে কেমন আছো তোমরা? আজকে আমি করব মাছের তেল। মাছের তেলের জন্য আমি আলু, পেঁয়াজ আর কটা কাঁচা লঙ্কা আর রসুন একটু ছোট ছোট করে কেটে এখানটায় রেখে দিয়েছি। আর এখানে মাছের তেল আর বেগুনটা একসঙ্গে করে রেখেছি। হ্যাঁ, তা তেল দিয়েছি, আমি কিন্তু সামান্য তেল দিয়েছি। কালো জিরাটা দিয়ে দিলাম, মাছ, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দিচ্ছি। কেন তেল কম দিয়েছি, তেল তো ওর মধ্যেই উঠবে, ওই জন্য তেলটা কম দিয়েছি। তাই একটু ভাজা ভাজা হতে থাকুক এটা। দেখো আমার আলু আর পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। এই যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, নুন তো আগেই দিয়ে দিয়েছি। আর এই যে একটু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, এর মধ্যে জিরে লঙ্কা সব আছে। হ্যাঁ, এইবার এবার তেলটা দিয়ে দিচ্ছি। এত ভালো তেল না, মানে আমার ধুতে গিয়ে মানে ঘিয়ের মতন লেগে রয়েছে আমার, মানে ধুতে গিয়ে না আমার হাত একদম মানে কি বলবো মাখামাখি হয়ে গেছে হাত। কাতলা মাছের তেল তো এইরকমই হয়, খেলে কাতলা মাছের তেলটাই ভালো লাগে খেতে। আমি অবশ্য খাই না, আগে খেতাম, এখন খাই না, কর্তার জন্য করে দিই। তাই এটা একটু হতে থাকুক। দেখো বন্ধুরা কত তেল উঠেছে, দেখেছো? এই জন্য আমি অল্প তেল দিয়েছি, আমার তেল রেডি। আমাদের পাশের বাড়িতে ছিল, এরা না এই সব কিচ্ছু দিত না, শুধু পেঁয়াজ আর রসুন সম্বাদ দিয়ে পুরো তেলটাকে জাল দিত, জাল দিয়ে সবার খাওয়ার জন্য বাটিতে বাটিতে করে রাখতো। তা আমি একদিন দেখে বলছি এগুলো কী বলে, তেল রান্না এইরকম করে বলে। হ্যাঁ, ওই দিয়েই না ওনারা এক ভাত খেয়ে উঠতো, বলে ওদের এগুলো এত ভালো লাগতো। তা আমরা তো এরকম করেই রান্না করি, আর না হলে বড়া করি, বলেও আমরা ওই রকম করে রান্না করি। ঠিক আছে, তাহলে আমি তেলটা নামিয়ে ফেলছি। একটু স্লাইট মিষ্টি দিচ্ছি, দেখো তোমরা বেগুনটা দিয়েছি তো ওই জন্য মানে একটু লাগছে। কত তেল উঠেছে, আর কাতলা মাছের তেলটা খুব ভালো হয়, খুবই ভালো হয় কাতলা মাছের তেলটা। তা তোমরা এইভাবে রান্না করো মাছের তেল, বা বড়াও করো। হ্যাঁ, তা আবার এইভাবে তা তোমরা আমাকে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তাহলে রাখছি। হ্যাঁ, নাহলে রুটিমুটি করে নেব। নমস্কার বন্ধুরা, আজকের রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি একটু কলমি শাক রান্না করব। এই যে কলমি শাক কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি তেল, এখানে নিয়েছি সবজি, ঝিঙা নিয়েছি, একটু বেগুন, কুমড়ো, আলু, দুটো পটল দিয়ে এখানে রেখে দিয়েছি। আর আমি সম্বাদ দেব, এই যে দেখো রসুন আর শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি অলরেডি। আর এই যে পাঁচফোড়ন সম্বাদ দেবো। হ্যাঁ, আর রসুনটা দিয়ে দেবো। অনেকদিন থেকে মনে হচ্ছিল একটু মানে শাক খাই শাক খাই, এই কদিন আমাবচি ছিল বলে আমরা শাক খাইনি, তার জন্য আজকে এনেছি, এটা দিয়ে দিলাম। হ্যাঁ, তা আগে তো তেলটা দেখলে। আর শোনো, আমার না একটা ভুল হয়ে গেছে, আমি পটলের তরকারি বলতে গিয়ে আমি তেলাপিয়ার তরকারি বলে দিয়েছি। হ্যাঁ, তোমরা আমাকে মাফ করে দিও, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, কিছু মনে করো না বন্ধুরা। হ্যাঁ, সবার কাছে সব সাবস্ক্রাইব, সব যারা কমেন্টস করে সবার কাছে আমি ক্ষমা পেয়ে নিচ্ছি আমার একটা ভুলের জন্য। হ্যাঁ, তোমরা কিন্তু কিছু মনে করো না। তাহলে এটা একটু ভাজা ভাজা হতে থাকুক। দেখো বন্ধুরা নরম হয়ে গেছে, এই যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবার একটু হলুদ দিয়ে দেবো, কোনো মশলা দেবো না কিন্তু এর মধ্যে। এই যে আমি যে মশলাটা করেছি সেইটা একটু দেবো, ব্যাস, আর কিচ্ছু দেবো না। এবার একটু নাড়াচাড়া করবো, করে এবার শাকটা দিয়ে দেবো। দেখো বর্ষাকালের শাক তো ভালো করে কেটে বাইরে কলে নিয়ে গিয়ে ধুতে হয়েছে। আমাকে বলে সবাই পিঠা, আমি মানে ছুটি বানিয়ে আমাকে বলে, দেখো এইসব জিনিস একটু ভালো করে না ধুলে টুলে হয় বলো?
জল আনবো তাও বলবে আমি ছুটি বানিয়ে। এসব না, এইসব করে কী করলে হয়? যেমন তেমন করে আমি বালতিতে জল নিয়ে আসবো, এই করবো, ধোবো না। আমার কর্তাও বলবে, আমার মেয়েরাও বলে যে আমি ছুটি বানিয়ে। ঠিক আছে, তাহলে তোমরা একটু দেখতে থাকো। এটা দেখো বন্ধুরা, তরকারিটা আমার এরকম পর্যায়ে এসছে। আর একটু হবে, একটু নুন দেব, তারপরে নামাবো। হ্যাঁ, এরকম শুকনো শুকনো করে করলে না ভালোই লাগে রুটি তরকারি ভাত দিয়ে খেতে। হ্যাঁ, তাহলে দেখতে থাকো তোমরা। দেখো বন্ধুরা, শুকনো শুকনো হয়েছে, তো এবার নামানোর পালা। হ্যাঁ, তাহলে তোমরাও এইভাবে এরকম করে শাকটা রান্না করো। ছোট ছোট সরু সরু করে কেটেও শাক ভাজা করা যায়। আমি আজকে এরকমভাবে তরকারি করলাম। তাহলে তোমরা আমাকে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। হ্যাঁ, তাহলে এই বলে আজকের রান্না রাখছি। নমস্কার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।